রুজির মালিক কে? আল্লাহ। আর আমাদের নামাজ, ও নামাজ হইল না রে তোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল, কেমনে করলাই আশা। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল, কেমনে করলাই আশা। এ নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজও পড়ে মেয়ে ছেলে বাড়িতে, জোহরে নামাজ পড়ে ঘাস কাটতে গেছে, ঘাসে পেঁচ মারতে মারতে বেগুনে মারছে, বুঝতে পারলেন? মাপের কোয়ালিটির চোর কিন্তু। ঘাসে পেঁচ মারতে মারতে বেগুনে পেঁচ মেরে সোজা একবার বস্তায় ঢুকিয়ে নিয়েছে। কোথায় বেরোচ্ছে গো? বস্তায়। বস্তায় ঢুকানোর পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার। ওই তার পাশের বোন বলছে কি রে বেগুন ঢুকালি কেন? আর বলিস না রে বোন, ইচ্ছে ছিল না আমার, এই হঠাৎ করে ঘাসে পেঁচ মারতে যে বেগুনে পেঁচ মেরে দিয়েছি। আল্লাহ তো জানে যে ওর ঘাসে পেঁচ মারার ইচ্ছে ছিল না, বেগুনে মারার। আরে ঘাসে পেঁচ লাগুক নাই না লাগুক, বেগুনে পেঁচ লাগাই চাই। ওর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল, কেমনে করলাই আশা। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মদখোর যদি মসজিদে মদ খেয়ে ঢুকতে দিবেন? ধাক্কা মেরে ফেলে দিবেন না? কিন্তু সুদখোরের কোট থাকে না গায়ে? সুদখোরের গায়ে কোট থাকে গো, স্যুট থাকে, একদম ভালো ভালো, একদম সুনিতা থেকে কিনে আনা দামি দামি পোশাক সুদখোরের গায়ে থাকে। ধাক্কা মেরে কি আর বের করা যায়? অথচ সুদখোরও কিন্তু হারাম কাজ করেছে, মদখোরও কিন্তু হারাম কাজ করেছে। কিন্তু মদখোরকে ধাক্কা দিয়ে বের করে দিই, সুদখোরের গায়ে তো হাত দাও দূরের কথা, 10,000 টাকা জালসাই দিলেই বাঁচি। না কি বলছেন গো? হ্যাঁ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। আছে না না এরকম লোক? নামাজের এই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। তাহলে আমাদের দেখবেন একটু মশাই কামড় দিয়েছে, কাতকুত হয়ে মশাকে মারার সময় আবার বাংলাতে গাল দিচ্ছে, শালা তুই আমার এই নামাজের টাইমে আসার টাইম পাস, বুঝলেন কিনা? একদম শালা সমন দিবিলে আচ্ছা টাকা দিয়ে দেয় মাঝে মাঝে তলে তলে, হ্যাঁ সুন্দর করে। তো নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এরকম নামাজ তো না, নামাজের মতন হলে রুজি বাড়িতে আল্লাহ পৌঁছে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাসবরুন জামিল। ইয়াকুব নবী বলছে এখন আর আমার কিচ্ছু করার নাই, আমার হাত থেকে ইউসুফ চলে গেছে, এখন আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই। শুধু ধৈর্যের উপরে আমি ঘন্টার ঘন্টা কথা বলতে পারি, কিন্তু উপায় নাই, আমাকে আস্তে আস্তে এগোতে হবে। আর আপনারাও হয়তো ব্যস্ত, মানে একটু বিরক্ত হচ্ছেন নাকি গো? শেষ করতে হবে মনে হয় নাকি? না, যদি মনে করেন যে কষ্ট দিব না আপনাদেরকে, ঘুম কামাই করে কষ্ট দিব না, আর যদি মনে হয় চলবে, তাহলে ইনশাআল্লাহ একটু টুকটাক চালানোর চেষ্টা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আপনারা হয়তো ইউসুফ নবীর কাহিনী শুনেছেন, ডাইরেক্ট মুখে শুনেছেন, কিন্তু কোরআন টু আয়াত আয়াত শুনেছেন তো নাকি? আজ থেকে আপনারা আজকে শুনবেন আয়াত টু আয়াত, ইনশাআল্লাহ এর মধ্যে বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন জিনিস আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যাই বলো না কেন, আল্লাহ কিন্তু আমাদের একমাত্র সাহায্যকারী। কে বলেন? আল্লাহ। তুমি যতই বলো মমতা আমার, যতই বলো মোদি আমার, যতই বলো বন্ধু আমার, যতই বলো বান্ধবী আমার, যতই বলো দাদা আমার, যতই বলো দিদি আমার, তোমার নেতা কেউ নাই। পশ্চিম বাংলায় মুসলমানদের নেতা কেউ নাই। সত্যি করে বলেন, আছে? আছে কি? আপনি আমাকে সাময়িক সময়ের জন্য মুসলমান ভোট দিয়ে জিতাচ্ছে বলে আপনাকে ভালোবাসে, রমজান মাসে দু হাত তুলে দেখিয়ে বলে আমি কত ভালোবাসি। আরে আপনি ভালোবাসেন বলে বাসে,
আপনার স্বার্থ আছে বলে আপনার সাথে আজকে বন্ধু আপনার সম্পর্কে সাথ রেখেছে, কাল আপনার শত্রু হবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কালকে আপনার বাড়ি ছাড়াবে, কালকে আপনার ঘর তাড়াবে, সবকিছু শেষ করে দেবে। কারণ আমাদের নিজের কোনো নেতা নাই। চেষ্টা করুন নিজের নেতা গড়ার, আমাদের নিজের কোনো নেতা নাই। কিভাবে গড়বেন না গড়বেন আপনাদের বিষয়, কিন্তু সত্য কথা বলতে গেলে আমাদের ঘরের নেতা কেউ নাই। দাদা দিদি দুই ভাই বোন মিলে যদি ভাইফোঁটা করেই ফেলে, কিছু করার আছে গো? হ্যাঁ, দাদার দিদি মিলে যদি ভাইফোঁটা করে তো আপনি কি করবেন? সুন্দর করে লাড্ডু খাই দিবে, দিয়ে আপনার একদম বান্ধবী পাঠিয়ে নেবে, আর কিছু করার থাকবে না। এই জন্য আমার কেউ নাই। তা আমরা চেষ্টা করব যেখানে আমরা আমাদের সত্য জায়গাটাকে ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। এর আল্লাহ বলছে ওয়াজাত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। আল্লাহর কোরআনের কি ভাষা, কি সুন্দর ভাষা। এরপরে গেল কি হলো, ওই আপনার মিশর থেকে আগত বণিকের দল যারা আপনার ব্যবসা করে, মাল কেনা বেচা করে, এই দলের মধ্যে আসার পরে কুয়ার কাছে একজনকে পাঠালো, বলে যাও তুমি কুয়ার কাছ থেকে গিয়ে একটু পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার জন্য কুয়াতে চলে গেল। কুয়ার ভিতরে বালতি ঢুকিয়ে দিয়েছে। বালতি ঢুকে দেওয়ার পরে বালতি যখন টানতে টানতে নিয়ে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে বসে গেছেন। বালতির মধ্যে বসে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে টানতে টানতে অনেকটাই তুলে আনার পরে দেখতে পেল কলা। দেখার পরে বলছে কলা, ওই লোকটা যার হাতে বালতিটা আছে সে বলছে ইয়া বুশরা হাযা গুলাম। চিৎকার করে তাদের দলের লোককে ডেকে বলছে দেখো দেখো কি সুন্দর একটা যুবক আমি পেয়েছি, কি সুন্দর চেহারার একটা ছেলে আমরা পেয়ে গেছি, বড়ই লাভে লাভ হয়ে গেল। ব্যবসা করতে আসলাম, মুফতে ফ্রি ফ্রি একটা জিনিস পেয়ে গেলাম, বিক্রি করে আমরা মেলা টাকায় কামাতে পারবো। ওয়া আসারুহু বিদাতান। এরপরে তারা কি করলো বলে, একটু করে তাকে লুকিয়ে ফেলার পরে কিছু টাকা দেওয়ার পরে তাকে বিক্রি করে দিল মিশরের লোকেরা। ওই বণিক লোকেরা বিক্রি করে দিল, ওই বণিকের দলেরা বিক্রি করে দিল। এখানে দুই রকম তাফসীর এসেছে। কেউ কেউ বলেছে যে ইউসুফকে রেখে আসার পরে এক ভাই রাতারাতি আসতো, আসার পরে দেখতো যে ইউসুফ আছে কিনা, আর তাকে ওপর থেকে খাবার ফেলে খাওয়াতো, কয়েকদিন খাইয়েছে। মুফতি তাকি উসমানী, বিশ্ব বিখ্যাত মুফতি হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব, তার লেখা একটি কিতাব তাওজিহুল কুরআন বলে একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে লিখেছে দুইটি কারণ লিখেছে। এক বলেছে দুটো কথা লিখেছে। এক, তাকে তার ভাইয়ের মধ্যে একজন আসতো, আসার পরে দেখতো, আসার পরে দেখতো আর খোঁজ নিত যে কেমন আছে, আর খাবার দিয়ে যেত। আর 4 দিন পরে এসে দেখছে হঠাৎ করে নাই, হঠাৎ করে দেখছে বাচ্চাটা নাই। চতুর্দিক খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া গেল যে অমুকের দল নিয়ে গেছে একটা বণিক দলেরা। তখন তাদের কাছে বলে এটা আমাদের গোলাম। তখন ভাইয়ের পরিচয় না দিয়ে ইউসুফকে তার ভাইরা বলেছিল যে এটা আমাদের গোলাম, তোমাদের কাছে বিক্রি করতে চাই, তোমরা নিবে কি? সঙ্গে সঙ্গে বলছে অবশ্যই নিব। তো তাদেরকে তার ভাইদের মধ্যে একজন বিক্রি করে দিল। তারা নিয়ে যাওয়ার পরে আবার তারা এক জায়গায় বিক্রি করবে। আর একটা তাফসীরের মধ্যে লিখেছে যে ডাইরেক্ট বণিকরা আসার পরে ব্যবসায়ীরা এসে ইউসুফকে কুয়া থেকে তুলে নেওয়ার পরে, কুয়া থেকে তুলে তারা নিয়ে যাওয়ার পরে মিশরের বাদশা, মিশরে আজিজ, মিশরের বাদশা আজিজের কাছে তারা বিক্রয় করে দিল। এরকম ঘটনাও লেখা আছে। ওয়াসারুহু বিদাআতান, তাদেরকে বিক্রি করে দেওয়া হলো তাকে। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন তাদের কৃতকর্ম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তারা কি করতে চলেছে, আর ইউসুফের আগামী দিন কি হতে চলেছে। ইমানদাররা কোনোদিন ভয় করে না। ইমানদারের আজকে ইমানদার যদি মসজিদে 5000 টাকা দেয়, ইমানদার যদি আজকে মসজিদে 2000 টাকা দেয়, ইমানদার কোনোদিন টেনশন করে না আজকে 2000 টাকা দিয়ে দিলাম, কালকে আমার কি হবে। ইমানদার টেনশন করে না। ইউসুফ টেনশন করে নাই। ইউসুফের আল্লাহ দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। ইমানদারদের জন্য ইউসুফের আল্লাহ বলে গেছে, ও দুনিয়ার ইমানদারেরা 10,000 টাকা মসজিদের জন্য খরচ করে ভেবো না তোমার হাত থেকে কিছু চলে গেছে। তো 5000 টাকা মসজিদের জন্য খরচ করে মনে করো না অনেক কিছু চলে গেছে, কিচ্ছু তোমার যায়নি। আল্লাহ সব তোমার ফিরিয়ে দেবে। আজ যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ কিভাবে মানুষকে ফিরিয়ে দেয়।
দেয়। তাই মা বোনেরা আমার, আব্বা জানেরা যারা আছেন, আমরা মাঝে মাঝেই আমার আল্লাহর বান্দারা কেউ যদি থাকেন, আমরা বলবো আমার 1000 টাকা, আমি বক্তা আজিজুল ইসলাম থাকার সময় আমি 1000 টাকা লিখেছিলাম, আপনাকে সামনে রেখে আবার আমি 1000 টাকা দিলাম। আগে আমি 2500 টাকা দিয়েছিলাম, আবার আপনাকে 2500 দিয়ে 5000 টাকা ফুজিয়ে দিলাম। বক্তা আজিজুল ইসলাম থাকার সময় 500 টাকা দিয়েছিলাম, আমি আবার 500 টাকা দিয়ে আজকে আমি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে, সেই লোকটার মতো রুজির ভরসা করে, সেই ইউসুফের মতো আল্লাহর ভরসা করে আমি আজকে 2500 টাকা আবার দিচ্ছি, যাতে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আরো ভালো কিছু দেন। কারণ আল্লাহ সব সময় ভালোই দেন, কাউকে খারাপ দেয় না। ওয়াশারাউহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদা। এরপরে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, বলে অল্প দামের মধ্যে ওই ব্যবসায়িকগুলো অল্প দামের মধ্যে বিক্রি করে দিল, অল্প দামের মধ্যে মিশরের বাদশা মিসরে আজিজের কাছে বিক্রি করে দিল। বিক্রি করে ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, কারণ তাদের অতটা তার প্রতি চাহিদা ছিল না। আমরা ইনশাআল্লাহ একটু সময় দেব, যতক্ষণ আমরা এই আলোচনার আরেকটু আলোচনা আমাদেরকে শুনতেই হবে, একটা পর্যায়ে আমাকে যেতেই হবে, যেই জায়গাতে আমরা এখানে একটা স্টেশন আছে কাজের মধ্যে, ইনশাআল্লাহ স্টেশন পর্যন্ত থাকবো। আমাদের মা বোনেরা কেমন আছে কে জানে, আমরা জানি না মা বোনেদের মধ্যে কেমন কি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিশরের বাদশা ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর আলি ইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। সুবহানাল্লাহ। ইস মিশরের বাদশা, হযরতে মিশরের বাদশা মিসরে আজিজ তার বিবিকে বলছে, বিবি রে, আকরিমি মাসওয়া, ইউসুফের জন্য ভালো একটা জায়গার ব্যবস্থা করে দাও, ভালো থাকার একটা ঘরের ব্যবস্থা করে দাও। কুয়া থেকে তুলে বেশি দেরি হয় নাই, ও মুসলমান তোমরা 100 টাকা দান করবে, 500 টাকা দান করবে, টেনশন করো কবে ভালো হবে তার ঠিক নাই। অথচ ইউসুফ যখন ধৈর্য ধারণ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে কত তাড়াতাড়ি, ইউসুফের বয়স তাফসীরের মধ্যে লিখেছে, যখন কুয়া ইউসুফকে ফেলে দেওয়া হয়, সেই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 6 থেকে 7 বছরের সন্তান। 7 বছরের সন্তান ইউসুফ আল্লাহর প্রতি ভরসা করেছে, আকরিমি মাসওয়া। তখন তার বিবিকে বলছে, ও বিবি গো, ইউসুফের জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করে দাও, আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, ভালো থাকার ব্যবস্থা করে দাও। আর যাতে করে আমার মনে হয় এই ছেলেটা আগামী দিনে আমাদের উপকারে আসবে, এই ছেলেটা আমাদের উপকারে আসবে, আমার মনে হয় আগামী দিনে আমাদের বড়ই উপকারে আসবে। আর আমরা একে চাইলে আমরা একে আমাদের সন্তানও বানিয়ে নিতে পারি। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। এরপরে আমি ইউসুফ আলাইহিস সালামকে কথার তাৎপর্য ব্যাখ্যা করার যোগ্যতা দান করলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের প্রতি তিনি অভিজ্ঞ, সমস্ত কাজ তিনি করনেওয়ালা, তিনি গালিব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যা জানেন, ওয়ালাকিন্না, অথচ অনেক মানুষই সেটা জানে না। ইউসুফ আলাইহিস সালামের এই কথাটুকু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে আমি ইতি করব। তার আগে আপনাদের কাছে বলবো, আম্মা জানেরা যারা আছেন, আপনাদের কাছে আমি আশা করব, ভাই জানেরা যারা আছেন, আপনারা যে যেমন পারবেন যাওয়ার সময় ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আর এই কোরআনের তাফসীর, এটা একটা নির্দিষ্ট ভালো একটা সময় লাগে, মোটামুটি 9টা থেকে 11টার সময় যদি হতো আপনার, এই সময়টা খুব দুর্দান্ত ভালো সময় হতো। আলহামদুলিল্লাহ, আরো বেশি আমরা শুনে হয়তো আনন্দ পেতাম। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটি খুবই শর্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম যখন নাবালক থেকে সাবালক হয়ে গেলেন, তখন আমি ইউসুফকে হুকুম, জ্ঞান, প্রজ্ঞা আমি দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করে থাকেন।
আচ্ছা ইতি করবো তাই তো? হ্যাঁ দোয়া করতে হবে, অসুবিধা নাই। ঠিক আছে, আমরা পরক্ষণে আবার ইনশাল্লাহ সময় হলে আমরা এই তাফসীর আমরা আপনাদের কাছে। রেজবুল 500 টাকা রাখেন। রেজবুল নামে 500 টাকা একজন আল্লাহর রাস্তায় দান করে গেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আমরা সবাই আমার হাতে 500 1000 কেউ বাদ যাব না, সবাই দিয়ে যাব। মা বোনেরা বাড়ি যাওয়ার সময় আপনার আঁচলকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ইনশাল্লাহ শুধু বাড়ি যাওয়ার টাকাটা রাখবেন। দূর থেকে যদি মেহমান হন তাহলে ভাড়ার টুকটুকি ভাড়ার টাকাটা রেখে বাকিগুলো ইনশাল্লাহ আজকের এই মসজিদের জন্য ইনশাল্লাহ দিয়ে যাব। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুন। আপনাদের কাছে হয়তো আমি যতটুকু শোনালাম, ইউসুফ সূরা তো লম্বা একটি সূরা, যার জন্য মানুষেরও প্রয়োজন এবং আপনার লম্বা সময়ের প্রয়োজন।